আসসালামু আলাইকুম। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। পঞ্চম শ্রেণীর গণিত ভগ্নাংশ পড়াবো। আমি ভগ্নাংশের দেখো পঞ্চম শ্রেণীর 38 পৃষ্ঠার অঙ্কটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম পর্ব 4-এ। আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। আমরা আজকে পড়ব লঘিষ্ঠ আকারে। দেখো 38 পৃষ্ঠা, 38 পৃষ্ঠায় আমরা পড়ব ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো লঘিষ্ঠ কথার অর্থ কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, অর্থাৎ ভগ্নাংশটাকে আমাদের এমন করতে হবে যে এটাকে ছোট আকারে প্রকাশ করতে হবে এবং এমন ছোট যে এর চাইতে ছোট আকারে আর হবে না। আর এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের সূত্রটা। আমরা কিন্তু সমতুল ভগ্নাংশ কাকে বলে সেই সংজ্ঞায় পড়েছিলাম যে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশটি পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। তো এই ক্ষেত্রে আজকে আমরা গুণ নয়, আজকে আমরা ভাগ প্রক্রিয়ায় সমতুল ভগ্নাংশটা বের করব। যেমন ধরো এখানে আছে 4 নং, 4 নং অঙ্কটিতে আছে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 12/6। এই অঙ্কটা তোমরা করতে পারো, ইচ্ছে করলে তোমরা এই যে লব আর হরের যে গসাগু আছে সেই গসাগু দ্বারা ভাগ করতে পারো, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। যেমন 6 আর 12 এর গসাগু কত হবে? 2। তাহলে তোমরা কি করবা? 2 দিয়ে ভাগ করবা। অর্থাৎ এটাকে এমন ভাবে করতে হবে যে লবকে যে সংখ্যা দ্বারা ভাগ করব হরকেও আমরা সেই সংখ্যা দ্বারাই ভাগ করব। যেমন আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দ্বিগুণে 6, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে কত? 6 দ্বিগুণে 12। ঠিক আছে? এবার দেখো, সরি আমি তোমাদেরকে গসাগুর কথা বলেছিলাম, সেই গসাগুর নিয়মটা যদি আমরা ধরি তাহলে কিন্তু এই দুটোর গসাগু হয় 6। তাহলে আমরা কিন্তু এখন ছোট সংখ্যা দিয়ে করতেছি, আমি গসাগু দিয়ে করাবো। ঠিক আছে? তাহলে আমরা 2 দিয়ে, যেহেতু দুইটাই জোড় সংখ্যা তাই আমরা প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করলাম। এখন দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে আরো একটি সাধারণ উৎপাদক আছে যেটা হচ্ছে কত? 3। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3 আর এটা হবে 3 দ্বিগুণে 6, অর্থাৎ এটার সমান হয়ে যাবে 2/1। অথবা আমরা যদি এই অঙ্কটাকে গসাগুর দ্বারা করি তাহলে হবে কত? এটা 12/6। তাহলে এখানে লব হচ্ছে 6 আর হর হচ্ছে 12। তাহলে এই 6 আর 12 গসাগু কত? 6। তাহলে আমরা 6 দ্বারা এটাকে লব ও হরকে ভাগ করব। যেমন 6 দ্বারা ভাগ করলে 6 একে 6 আর এটা হচ্ছে 6 দ্বিগুণে 12। রেজাল্ট কিন্তু আমাদের সেম হবে। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমরা ছোট ছোট যে সাধারণ গুণনীয়কগুলো আছে সেই একটা একটা করে গুণনীয়কগুলো দ্বারা ভাগ করলাম, আর এটা হচ্ছে সরাসরি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু দ্বারা ভাগ করলাম। ঠিক আছে? এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা। তোমরা এই জায়গায় একটু প্লেস রেখে লিখবে, কারণ এটা দেখতেই পাচ্ছ যে উপরে নিচে জায়গার প্রয়োজন হয়, তাই না? 2 নাম্বার অঙ্কটা আছে 21/3। 21/3। দেখো এটাকে কিন্তু আমাদের সেই গসাগু সিস্টেমেই করতে হবে, আর কোনো নাই। কারণ 21 আর 3 এর মধ্যে সাধারণ গুণনীয়ক বলতে শুধু 3ই আছে, তাই না? কারণ 3 একটা মৌলিক সংখ্যা, তাও জানো। তাহলে 3 দিয়ে যদি করো তাহলে 3 একে 3 আর 3 সাথে 21, তাহলে এটা কত হয়ে যাবে? 7/1। এই যেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, 3 নাম্বার অঙ্কটা আছে 12/8। এটাকে আমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙে করতে পারি অথবা গসাগু দ্বারাও করতে পারি। যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে কি হবে? লব এবং হর দুইটাই যেহেতু জোড় সংখ্যা তাই আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 4 দ্বিগুণে 8 আর এটা 6 দ্বিগুণে 12। আবারও আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই জোড় সংখ্যা, তাহলে কি করতে পারি? আবারও 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4 আর এটা হয়ে যাবে 3 দ্বিগুণে 6। তাহলে দেখো এই দুটার মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নেই, কারণ এখানে 3 মৌলিক সংখ্যা হয়ে গেছে, তাই না? 2ও একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই হিসাবে এখানে লিখতে পারি 3/2। অর্থাৎ এটাকে আমরা কিন্তু দুইটা স্টেপে কেটেছি, দুইটা স্টেপে আলাদা আলাদা করে কেটেছি। যদি তোমরা এটাকে চাও যে না মিস আমি এটাকে করব কিভাবে, যে গসাগু দ্বারা করব, তাহলে করো। এই যে দেখো 12/8, তাহলে 8 আর 12, 8 আর 12 গসাগু কত হবে? 4।
ঠিক আছে, এটা ছোট ছোট সংখ্যা তো আমরা মুখে মুখে বলে দিতে পারি, তাই না? কারণ আমরা এর আগের অধ্যায়টা অর্থাৎ পঞ্চম অধ্যায়ে অবশ্যই আমরা গসাগু লসাগু পড়েছি। তাহলে দেখো 4, যদি 4 হয় তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 দ্বিগুণে 8, আর এটাকে বললে 3 4 12। দেখেছো, এই যে হয়ে গেল 3/2। রেজাল্ট কিন্তু সেম থাকবে। এরপরে হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কটা দেখো কত দেওয়া আছে, 15/9। মানে 15/9 কে ভাগ করো, সাধারণ উৎপাদক কি আছে দুটার মধ্যে? 3। 3 দিয়ে করলে 3 3 9, আবার 3 5 15। দেখো আর কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না, অর্থাৎ 5 ও 3 এর মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নেই। কারণ কি, 5 ও একটা মৌলিক সংখ্যা, 3 ও একটা মৌলিক সংখ্যা। আশা করি তোমরা এর মধ্যে অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো পড়েছো। আর যদি না পড়ে থাকো তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সেগুলো একটা ক্লাস করে দিয়ে দিব, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি আছে, এটা হয়ে যাবে 5/3। তার মানে এই 15/9 কে 5/3 এর চেয়ে ছোট আর কোনো ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা ভগ্নাংশে। এরপরে হচ্ছে 5 নাম্বার অঙ্কে আমাদের আছে দেখো 40/24। তাহলে 40 আর 24, তাই না? এটাকে আমরা কত দিয়ে করতে পারি? এই দুইটার মধ্যে আমরা গসাগু কত পাইতে পারি বলতো? 8। 3 8 24 আর 5 8 40। তার মানে গসাগু আমরা গসাগু দ্বারা সরাসরি করে ফেললাম, আর ভেঙে ভেঙে করলেও কিন্তু হবে। 8 দিয়ে করলে কত হবে? 3 8 24, আর 8 দিয়ে 40 কে ভাগ করলে হবে 5 8 40। তাহলে আমি 8 দিয়ে যে করতে হবে, আমি এই কথাটা কিভাবে বুঝছি? তুমি বলতে পারো যে মিস আপনি 8 দিয়ে কেন করলেন? কারণ আমি 24 আর 40 এর গসাগুটা বের করেছি, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদেরকে এটা আবার বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা ছোট ছোট করে করতে চাও, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, কিন্তু সেটা আমরা ছোট ছোট সংখ্যার দ্বারা করব, একবারে করব না। তাহলে আমরা কি করব, এখানে দেখো 40/24। এই অঙ্কটাতে 24ও জোড় সংখ্যা, 40ও জোড় সংখ্যা। সেই হিসাবে আমরা কি করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ 2 দিয়ে যে কোনো জোড় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে কত? 12 দ্বিগুণে 24, আর এটা হবে 20 দ্বিগুণে 40। আবার জোড় সংখ্যা, তাহলে 6 দ্বিগুণে 12 আর 10 দ্বিগুণে 20। আবার 6ও জোড় আর 10ও জোড়, তাহলে কি করব? আবার 2 দিয়ে কাটলে 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10। দেখলে, মানে এটা কত হয়ে গেল? 5/3। তার মানে ওই ছোট ছোট সাধারণ গুণনীয়কগুলো দ্বারা ভাগ করা যে কথা, আমি লব এবং হরের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা দ্বারা লসাগু গসাগুকে আমি কেটে দেব, ভাগ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা কি পেয়ে যাব যে আমাদের লঘিষ্ঠ সাধারণ আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারের প্রকাশটা, ঠিক আছে? তাহলে তোমরা একটু এই কথাগুলো বুঝবে। আর দেখো আমি তো তোমাদেরকে 2টা ক্লু দিয়ে দিলাম। আরো যদি অন্য কোনো ভাবে বের করা যায়, তোমরা উপায় খুঁজে পাও, তাহলে তোমরা চেষ্টা করবা। আমি তোমাদেরকে সবসময় যে কথাটা বলি যে আমরা আসলে একটু ছোটাছুটিটা কম করে যদি আমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করি, বইয়ে টেবিলে তুমি সময় দাও, তোমার পড়ার টেবিলে সময় দাও, একটু বেশি সময় দাও, যেটা বেশি জটিল লাগছে সেটাকে তুমি একটু যখন ফ্রি থাকো সেই সময়ে ভাবো। আর যদি নিজে যেটার সলিউশন পাবে, দেখবে যে সেটা খুব সুন্দর ভালোভাবে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা অবশ্যই সেটা ভালোভাবে বুঝবে। আর আমি যেটা বললাম সেটাই শুধু তুমি ফলো করলা, সেটা বুঝে করলা কিংবা না বুঝে করলা, তাহলে কিন্তু সেটা বেশিক্ষণ সময় তোমার মধ্যে থাকবে না। তাই আমি বারবার তোমাদেরকে বলি, তোমরা নিজেরা যে কোনো ব্যাপার নিয়ে নিজেরা সময় দাও, নিজেরা ভাবো, নিজেরা চেষ্টা করো, তাহলে অবশ্যই ভালো করবে। আর যে জায়গাটা তোমরা দেখবে যে কোনো সলিউশনই পাচ্ছ না, বুঝতে পারছো না, তাহলে অবশ্যই মিসকে স্মরণ করবে, মিসকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করা। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।